দ্য ডিসিপ্লিন অফ চাণক্য নীতি বা রুলস। যারা কৃষ্ণ বা ভগবানের ভক্ত তারাই দেবতা, আর যারা ঠিক তার বিপরীত তারা অসুর। আর সুর অপেক্ষা অসুরাই হয় পাষণ্ড। একেবারে কোনো কিছুর পালন আচার না করতে পারলে কেবলমাত্র কৃষ্ণ প্রেয়সী তুলসী কাঠের মালা গলায় থাকলে আর কোনো ভয় থাকবে না। যার গলে তুলসীর মালা নেই মরা মানুষ, আর তাতে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ধরাতলে মানব আকারে অবতীর্ণ হয়ে তুলসীর মালা গলায় দিয়ে লোক শিষ্য দেন। তাই দেখে ভক্তকুল সঠিক শিক্ষা পেয়ে কলির কোলাহল থেকে উদ্ধার পাবেন, এ কথা পণ্ডিত চাণক্য বলে গেছেন। যৎ পরিমাণ দ্রব্যে জঠর পূর্ণ হয় সে পরিমাণ বস্তুতেই তাহার সত্য জানতে হবে। যে ব্যক্তি তার অধিক দাবি করে সে ব্যক্তি চোর দণ্ড পাবার যোগ্য। ভগবান যাকে যাহা দিয়েছেন তাতে সন্তুষ্ট থেকে তাই ভগবানের নিবেদন করে সবাই তার উচ্ছিষ্টভোজী দাসানুদাস হতে হবে। আমাদের পরিচয় আমরা সবাই ঈশ্বরের দাস, তাই ঈশ্বরকে সেবা করা হবে আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য। আগুন সবকিছুকে জ্বলিয়ে দেয়, কিন্তু পৃথিবীতে এমন কতগুলি বিষয় আছে যা বিনা আগুনে মানুষকে জ্বালিয়ে দেয়। খারাপ গ্রামে বাস করা, নীচ কুলের সেবা করা, খারাপ ভোজন করা, লড়াই ঝগড়া করা, স্ত্রী মূর্খ, পুত্র সুন্দরী, বিধবা স্ত্রী প্রভৃতি মানুষকে কেবল জ্বালাতে থাকে। এমন গাভীর থেকে কি লাভ যে গর্ভবতী হয় না, এমন পুত্র থেকে কি লাভ যে বিদ্বান হয় না, যে ভগভক্তি পায় না, তার তো মনুষ্য জন্ম একেবারেই বৃথা। সংসারে সুখে বাস করার জন্য মানুষ তিন জায়গায় শান্তি পেতে পারে: সন্তানের কাছে, স্ত্রীর কাছে, আর সাধু সন্ন্যাসীদের সান্নিধ্যে। আজকে আমার দ্য ডিসিপ্লিন অফ চাণক্য নীতি বা রুলস এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ।